করেন আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি ইমামের আগে রুকু সিজদা হতে মাথা উঠায়, তার এই মাথা উঠায়, ওই ব্যক্তি কি এই ভয় করে না যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাকে গাধার মাথার মতো, গাধার মাথার ন্যায় পরিবর্তিত করে দেবেন? তার মানে ইমামের আগে যেই সমস্ত মানুষ রুকু সিজদা হতে মাথা উঠায়, এদের মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার মাথার মতো করে দেবেন। তার মানে মানুষ আছে, মাথা আছে, কিন্তু বুদ্ধি নাই, হতবুদ্ধির লোক। এমনকি গাধার মাথা যেমন, ওই গাধার মাথার মতো তার মাথার কি আকৃতি ধারণ হয়ে যাইতে পারে যদি আল্লাহ চায়। এই কারণেই কোনো মানুষ যেন ইমামের আগে একটা সেকেন্ডের জন্য মাথা না জাগায়। যখন ইমাম বলবে আল্লাহু আকবার, শব্দ শেষ, আপনি সিজদা হতে মাথা উঠাবেন। যখন ইমাম বলবে সিজদায় যাওয়ার সময়, যখন বলবে আল্লাহু আকবার, আপনি শুনতে পাইলেন ইমামের আল্লাহু আকবার বলা শেষ, তখন সিজদায় যাবেন। ইমাম যখন বলবে আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, তখন আল্লাহু আকবার বলা শেষ, তখন আপনি রুকুতে যাবেন। ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ইমামের এই কথা বলা শেষ, তখন আপনি রুকু থেকে উঠবেন। অথচ আপনার এতই পারাপারি যে ইমাম আল্লাহু আকবার না বলতেই আপনি মাথা বারবার হালান আর লক্ষ্য করেন, মানে জাগাইতে চান। আপনার এত পারাপারি, সিজদা থেকে উঠছে, দুই সিজদার মাঝখানে দোয়া হচ্ছে, অনেক মুরব্বী, বয়স হয়েছে, বয়স পেকে পাগার পার, এরপরেও মাথা বারবার ঝাঁকাচ্ছে যে যাই না কে, মনে হচ্ছে ও ইমামের আগে রুকুতে সিজদাতে চলে যাবে। তো এই বদ অভ্যাসগুলো থেকে প্রত্যেক মানুষকে বেরিয়ে আসতে হবে।